বিশ্বাস করেন, জাস্ট একবার ক্লিক করেছিলাম, আসলে দেখছিলাম ডিপসিক আসলে কি। তারপর থেকে আমার সামনে দেখতে পাচ্ছি। চ্যাটজিপিটি এতদিন পর্যন্ত নাম্বার 1 ছিল। But চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এনভিডিয়ার শেয়ার মূল্য 5,000 কোটি মার্কিন ডলার কমে গেছে। All right, folks. I've got to talk about something that's been like all over the news lately. It's this new AI model from China called Deepseek. আপনারা হয়তো সবাই জানেন যে বর্তমান সময়টা এআই এর যুগ। আচ্ছা, এআই অথবা ওপেন এআই যখন শুরু হয়েছিল তখন তাদের মূল উদ্দেশ্য কি ছিল? এই বিষয়ে নীল নাফিজের একটি উদাহরণ দেখলাম, উদাহরণটি আমার ভালো লেগেছে। এআই প্রতিষ্ঠাতা স্যাম অ্যাল্টম্যান ওপেন এআই দ্বারা যখন এটিকে প্রথম লঞ্চ করেছিলেন, ওপেন যার সহজ অর্থ হচ্ছে খোলা। আচ্ছা, কোকা কোলা অথবা 7 আপ এগুলো আসলে কি দিয়ে তৈরি করা হয়? এটা কিন্তু একটা সিক্রেট, আর ওই কোম্পানিগুলো কখনোই আপনাকে বলবে না যে এটা আসলে কি দিয়ে তৈরি করা হয়েছে। যদি আপনি জেনে যান যে কোকা কোলা আসলে কি দিয়ে তৈরি করা হয়েছে, তাহলে হয়তো আপনি বাড়ি বসেই সেটা তৈরি করে ফেলবেন অথবা এটিকে বাজারজাত করতে পারেন। অন্যদিকে ওপেন এআই এটা কাজ করে সম্পূর্ণ উল্টোভাবে। এটি এমন একটি কোম্পানি যারা তাদের প্রযুক্তি ও ফিচারগুলো মানুষের জন্য খোলামেলা ও সহজলভ্য করেছে। ওপেন এআই এর উদাহরণ অনেকটা এমন যেন তারা তাদের পুরো ফর্মুলা আপনাকে বলে দিচ্ছে এবং ব্যবহার করার জন্য সুযোগ দিচ্ছে। অন্যদিকে এই একই কাজ করে দেখিয়েছে ডিপসিক, এবং দেখা যাচ্ছে যে তারা অনেকটা চ্যাটজিপিটি থেকেও ভালো আউটপুট দিতে পারছে। তার থেকেও অবাক করার বিষয় হচ্ছে ওপেন এআই যখন তৈরি করা হয়েছিল তখন তার পিছনে কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছিল, সেখানে ডিপসিক তার অর্ধেক টাকাও ব্যয় করেনি। ওপেন এআই চ্যাটজিপিটি মডেলটি চালাতে প্রতিদিন 7 লক্ষ মার্কিন ডলার, প্রায় 5.8 কোটি টাকা খরচ হয়। অন্যদিকে চীনা প্রতিষ্ঠান তাদের ডিপসিক মডেলের এআই ডিপসিক R1 উন্নত বাজারে বাজারজাত করতে তুলনামূলক কম খরচ করেছে। একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ডিপসিক R1 এর উন্নত খরচ বা উন্নয়নের জন্য 4.8 মিলিয়ন ডলার, প্রায় 5.7 মিলিয়ন ডলার, যা চ্যাটজিপিটি এর খরচের তুলনায় অনেক কম। তাছাড়া আর কি পার্থক্য আছে? একটি বিশ্লেষণে দেখা গেছে ডিপসিকের প্রতি টোকেনে খরচ হয় ওপেন এআই মডেলের তুলনায় 96% কম। ডিপসিক আসলে কিভাবে কাজ করে? যখন আমরা ওকে কিছু করতে বলি তখন সে থিংকিং প্রসেসিং করতে পারে। চ্যাটজিপিটি মাঝে মধ্যে ভুল সিদ্ধান্ত প্রদান করে, আর এটা আমরা বুঝি না যে ও আসলে কোথায় ভুল করলো। কিন্তু ডিপসিককে আমরা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারি যে ও আসলে কোথায় বা কোন জায়গায় ভুল করেছে, এবং সে পরবর্তীতে ওখান থেকে শিক্ষা নিয়ে যখন আমি আবার তাকে প্রশ্ন করব তখন সে সঠিক তথ্য প্রদান করতে সক্ষম। তার ফলে কি হবে? আপনি যখন কাউকে ইমেইল বা অন্য কোনো কাজ ব্যাখ্যা করতে যাবেন তখন ডিপসিক আগের তথ্যগুলো থেকে শিক্ষা নিয়ে বুদ্ধিদীপ্তভাবে সঠিক উত্তর তৈরি করে দিবে। এটি বারবার একই উত্তর না দিয়ে পরিস্থিতি বুঝে ভিন্নভাবে উপস্থাপন করতে পারবে, যা মানুষকে বা মানুষের মতো স্বাভাবিক মনে হবে। তার মানে যদি বর্তমানে চ্যাটজিপিটি $15 প্রো ফিচার ব্যবহারযোগ্য, সেখানে ওই ডিপসিক ব্যবহার করতে পারবে 96% কমে। ওপেন এআই বা চ্যাটজিপিটি প্রথমে এমন একটি কাহিনী করেছিল যে তাদের আশেপাশে আর তাদেরকে টেক্কা দেওয়ার মতো কেউ নেই, মানে তাদেরকে কেউ ধরতে পারবে না, এমন একটি মনোভাব নিয়ে তারা সামনে গেছিল। অনেকে আবার এমনটা মনে করেছিল যে মানুষের চাকরি বাকরি বা ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিবে এই চ্যাটজিপিটি। না, আসলে এখানে এমনটা ভাবার কিছুই নেই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুলো বানিয়েছে হচ্ছে মানুষ, আর সেগুলোকে কন্ট্রোলও করবে মানুষ। এর জন্য আপনাকে শিখতে হবে যে টেকনোলজি আসলে কিভাবে ব্যবহার করতে হয়। সত্যি কথা বলতে আমি নিজেও একটি রিসার্চ বা এক্সপেরিমেন্ট করে দেখেছি চ্যাটজিপিটি এবং ডিপসিক এদের মধ্যে কে আসলে সেরা। দুটি একই প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম তাদের ব্যাপারে, চ্যাটজিপিটিকে নিয়ে ডিপসিকের কাছে এবং ডিপসিককে নিয়ে চ্যাটজিপিটির কাছে। প্রশ্ন দুইটির পিডিএফ ফাইল ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। যদি আপনি এখনো ডিপসিককে না জেনে থাকেন বা না চিনে থাকেন, তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে গিয়ে ডিপসিককে দেখে আসতে পারেন।